অনেক বড় যদি হয়ে যায় প্রি কম্পোজটা, তাই না? ধরো যে আমার দরকার এতটুকু টেক্সট, এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে প্রি কম্পোজ করলাম, কিন্তু দেখো আমার তো এই পুরো জিনিসটা দরকার না, এত বড় কি জায়গাটা দরকার আছে এখানে? হ্যাঁ, না শুধু লেখাটা হলেই হবে, শুধু লেখার পার্টটা, ধরো আমার এই অংশটাই দরকার। এখন আমি সেটা কিভাবে করব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে। জি ভাই এরকম প্রবলেম আমি করছি অনেক ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রতিদিনই মানে আমি দেখবো না, আরো অনেক কিছু মাঝে মাঝে আমি একটু লিখে রাখবো, তোমাদের কাজটা কেন রেগুলারই করাবো, আমার একটু কাজ কমছে আসলে। হ্যাঁ, বলছে কি যে আমার অফিস থেকে আস্তে আস্তে দেরি হয়ে যায়, এই জন্য আমি 10টায় ক্লাসটা নিতে পারতেছি না, বুঝছো? মানে আমি বের হইতে হইতেই সময় লাগে, জানি 9:30 বেজে যায়, আসতে তো ধরো গোসল টোসল করে প্রায় 11টা বাজে। আচ্ছা ধরো এটা, হ্যাঁ এটা তোমার এতটুকু, তুমি তো এখান থেকে কম্পোস্টটা তুমি চাচ্ছ যে এতটুকু করতে, এইখানে যাবা, এখান থেকে এই যে দেখো এখানে একটা রিজিয়ন অফ ইন্টারেস্ট তোমার এতটুকু, ঠিক আছে? শুনতেছো? জি ভাই জি ভাই আচ্ছা এই যে দেখো, হ্যাঁ রিজন অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে ইন্টারেস্টের রিজনটা, আমি চাই যে এতটুকুই রাখতে, আমার তো আর বেশি দরকার নাই। এখন এটার ভেতর ঢুকে তুমি অনেক কিছু দেখতে পারতেছো, কিন্তু আমি চাই যে এতটুকু রাখতে। এটাকে এই যে এইখান থেকে রিজন অফ ইন্টারেস্ট নিবা, নিয়ে এটাকে রাখবা, তারপরে কম্পোজিশনে যাবা, যে ক্রপ কম্পোজিশন টু রিজন ইন্টারেস্ট, দেখছো? ক্রপ কম্পোজিশন টু রিজনিং দিলে এই যে দেখো, এখন তোমার কি ভাই আবার একটু প্রথম থেকে বুঝাবেন? আবার প্রথম থেকে, মানে এটা কেন জিনিসটা, এটা তো এখন জয়েন করছো? হ্যাঁ আমি এখন জয়েন করব। নিও এরকম একটা কাজ করলাম আমি, এখানে একটা সলিড নিলাম, সলিডটা এতটুকু, ঠিক আছে? এরকম এটাকে আমি ছোট করলাম, এটাকে আমি অনেক সময় কাজে লাগবে, দেখো মানে যখন এটা বুঝে রাখো, এটা যে কোনো মুহূর্তে কাজে লাগবে। এরকম একটা জিনিস নিলাম, এখন তুমি চাচ্ছ যে শুধু এতটুকু, তুমি এটা একটা কম্পোজ করে ফেলো, কন্ট্রোল শিফট সি। এখন সমস্যা হচ্ছে কি, আমার তো এতটুকু জায়গা দরকার না, আমার শুধু হলুদ পাড়টা হইলেই হয়, এখানে এই এত বড় জিনিসটা দরকার নেই আমার, তাই না? এটা তো ডিস্টার্ব করতেছে, আমি যদি এখানে ধরো অ্যানিমেশন করতে যাই, এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে এখানে আনতে হয়, তার থেকে আমার এতটুকু জায়গা হইলেই হচ্ছে, ঠিক আছে? তুমি এখন এখান থেকেও করতে পারো তোমার যেটা ইচ্ছা আর কি, যে এখান থেকে ইন্টারেস্ট, আমার ইন্টারেস্ট হচ্ছে ধরো এতটুকু। ভাইয়া সেই ক্ষেত্রে কি লেয়ার সিলেক্ট করা জরুরি নাকি মানে ক্রপ করে ফেলো, এই যে এটা এইভাবে হয়ে গেল জিনিসটা, ঠিক আছে? তোমার এই যে অ্যাঙ্কর পয়েন্টের প্রবলেম হলো না, অ্যানিমেশনের সুবিধা হচ্ছে আর, ঠিক আছে? অনেক সময় ধরো বাইরের একটা জিনিস আমি নিয়ে আসলাম, পার্টিকেল মুভ করানোর ক্ষেত্রে এটা খুব জরুরি। হ্যাঁ অন্যান্য ছোট পার্টিকেলস বা অবজেক্ট কে মুভ করানোর জন্য এটা জরুরি। যে এইখানে আমি এটা নিয়ে আসলাম, এটা এইখানে, ঠিক আছে? এখন এটা আমার গ্রুপের ভেতর রাখা দরকার অ্যানিমেশনের জন্য। কেমন অ্যানিমেশন? ধরো আমি দেখাই তোমাকে, ধরো এটাকে আমি একটা পজিশন দিব, একটা পজিশন, এটা এরকম, কিন্তু আমি চাই কি জিনিসটা এই ক্ষেত্রে একদম পারফেক্ট কাজে লাগবে জিনিসটা, দেখো এই, হ্যাঁ এতটুকু হইলো, আমি চাইছি এতটুকু হইছে, তাহলে কি অ্যানিমেশনটা এরকম হইলো। এখন কি এটার ভেতর থেকে এই জায়গা থেকে অ্যানিমেশনটা কন্ট্রোল শিফট সি দিলাম, অ্যাট্রিবিউট দিলাম, মাস্কিং করলাম, দেখো এই এতটুকু মাস্কিং করলাম আমি, কিন্তু জিনিসটা তো বিশাল, ওই যে দেখছো অ্যাঙ্কর পয়েন্ট কই, হ্যাঁ ব্যাপারটা কি এরকম হইলো আর কি, দেখছো? এই এখন আমি ধরো মাস্কিং দিব না, এখানে মাস্কিং দিলাম, তো মাস্কিংটা না দিয়ে আমি যদি এখানে মানে এই ফুল কম্পোজিশনের মধ্যে আমি এটা দিয়ে দিই, বুঝছো ব্যাপারটা? পুরো কম্পোজিশন এটা দিয়ে দিলাম, রিজন অফ ইন্টারেস্ট, এটা বুঝছে? এখন এখানে এটা, তারপর তুমি যদি আবার নতুন এখানে কম্পোজিশন নাও, নি কম্পোজিশন,
নিয়ে এখানে এটাকে নিয়ে আসো। মানে তাহলে কি তোমার আর এক্সট্রা প্রেশার নিতে হচ্ছে না আর কি। আমি এখানে কম্পোজিশন নিলাম, এটা নিয়ে আসলাম, আবার এটা নিয়ে আসলাম। ঠিক আছে, দেখছো? তার মানে তোমার কিন্তু এটা এর ভেতরেই হচ্ছে, পুরোটার মধ্যে মাস্কিন টাস্কিন দিয়ে আর করতে হচ্ছে না। বুঝছো ব্যাপারটা? মানে এটা সহজে হয়ে যাচ্ছে আর কি, নতুবা এটা একটা একটু তো জটিল। তোমাকে বললো যে এখানে একটা ডক চালাবো, এটার মাপ কত, তুমি বের করবা কেন বলো তো? এটাকে এই ফটোশপ নিয়ে তারপরে ক্রপ করে এটা তুমি কিন্তু এখান থেকে জিনিসটা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এই যখন তুমি এটা দিচ্ছ এখান থেকে একদম পারফেক্টলি এখানে, হ্যাঁ, এখানে ঢোকার পরে ফাইল, এটা এটা তাহলে কন্ট্রোল কে দিবা, কন্ট্রোল কে, যে দেখো এই যে ফটোশপে আমরা যেরকম করি আর কি, ক্রপ করে দেখি না, এটা ওয়ান কাইন্ড অফ ক্রপ কি 398 বা এটা তুমি ইজিলি বের করে ফেলতে পারতেছো। নতুবা কি তুমি এটা ফটোশপে নিতে হবে, নিয়ে এটাকে ক্রপ করে তারপর পিক্সেল দেখতে হবে। বুঝছো ব্যাপারটা? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। তোমরা কথা না বললে আমার যে ইয়া নাই, কেউ নাই। না ভাইয়া, ট্রেন যাচ্ছে তো এই জন্য সাউন্ড অফ করে দিছি। না ঠিক আছে, এখন তো মনে হচ্ছে অনেক স্মুথই। জি ভাইয়া। এখন ভাইয়া ঠিক আছে। জি জি। ওই তো মানে ব্যান্ডউইথটা আসলে আজকে একটু সমস্যাই। অফিসে উই ট্রান্সফারে 600 মেগার ফাইল পাঠাতে লাগছে 4 ঘন্টা। আচ্ছা, এখন আমরা কাজে আসি। আমরা মনে, আমার যতটুকু মনে আছে যে আমরা লোগোটা অ্যানিমেশন করছিলাম, তাই না? কপি করবো না, কপি করা ডিজাইনের কাজ না, ডিসঅনেস্টি থাকবে। যদি তুমি কপি করো ডিসঅনেস্টি থাকবে, এবং কারো কাছে তুমি যদি জিনিসটা ইয়া করো তাহলে জিনিসটা খারাপ হবে আর কি। তুমি নিজের কাছে সারা জীবন খারাপ লাগবে এটা তুমি করছো। এগুলি মাথায় রাখবা সবসময়। ধরো এটা 1920.1080, মানে এগুলি আমি বলতেছি, তোমরা প্রচুর ডিজাইন, ব্রোশিওর ডিজাইন দেখবা। এখন ইন্টারনেটে খুব ভালো ভালো ডিজাইন পাওয়া যায়, ব্রোশিওর ডিজাইন। কম্পোজিশন গুলি অনেক সুন্দর থাকে। কিভাবে নিবা এটা তো ডিপেন্ড করে তোমাদের উপরে। দেখছো কি স্লো হয়েছে, সব স্লো হয়ে গেছে। আমি বললাম যে এরকম দেখো, এভাবে একটা মোশন গ্রাফিক্স হইতে পারে। এখানে টেক্সট থাকবে, এটার ডিজাইনটা এরকম দিবা না, দিয়ে একটু লতানো ডিজাইন আমাদের মতো করে দাও, এই একটা ছবি দাও, এটা অ্যানিমেশন হইলো, এটা গ্রো হইলো, তারপরে একটা পর একটা স্লাইড শো হলো। এটা কি একটা ইউনিক ডিজাইনে পরিণত হতে পারে অ্যানিমেশনে। বুঝছো ব্যাপারটা? মানে এখানে কি এটা দেখো কি শুনো, তোমার ডিজাইন করা আছে, দেখছো? দেখছো এই যে এখানে যদি এগুলি কি একটু অ্যানিমেশন করো, এগুলোকে যদি একটু অ্যানিমেশন করো তাহলেই তো যথেষ্ট। বুঝছো ব্যাপারটা? কপি না। এই যে দেখো কত সুন্দর, এই যে এখানে প্রত্যেকটা জিনিসেরই সুন্দর সুন্দর জিনিস, মানে প্রত্যেকটা দেখো। এই যে এটার মধ্যে তুমি এরকম দিবা না, এরকম নিয়ে তুমি স্পোর্টস এর ধরো যে এখানে ক্রিকেট দিলা, অমুক দিলা, সেই দিলা, তারপরে একটা কম্পিটিশন করলা, কালার গুলি চেঞ্জ করলা, তোমার মতো এগুলি করতে করতে দেখবা নিজের মধ্যে একটা ডিজাইন ডেভেলপ করবে। কিন্তু একটা স্টাডির মধ্যে তোমাকে থাকতে হবে। তুমি যদি আজকে করলা, কালকে করলা না, পরশু ধরলা, তারপরে আবার বন্ধ, এইভাবে কিন্তু তুমি গ্রাফিক্স শিখতে পারবো না। গ্রাফিক্স ইজ এ, গ্রাফিক্স, পেইন্টিং সবকিছু কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে? যে ফাইন্যান্স থেকে লেখাপড়া করে কি সবাই আর্টিস্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, তাই না? তারপর রেখে দেখো, এটা যদি এটাকেই তুমি যদি ধরো, এটা ধরো ফার্স্ট ফ্রেম, তারপরে এটা থেকে নিয়ে সেকেন্ড ফ্রেম, সেকেন্ড সিন, থার্ড সিন করে ফেলবা, ঝামেলা শেষ। এটা আইডিয়া, আমি বলতেছি যে আইডিয়া কিভাবে জেনারেট করবে একটা মোশন গ্রাফিক্স এর ক্ষেত্রে। হ্যাঁ, যে এগুলি প্রত্যেকটা ভালো করে চিন্তা করে দেখো। এই যে দেখো এইটা অনেক সুন্দর, প্রত্যেকটাই সুন্দর। এর মধ্যে এই যে এগুলি দিবা না, এখানে ছবি দিলা, এখানে দিলা কোম্পানি, কত সুন্দর হয় জিনিসগুলো। তো তোমরা এগুলি মাথায় রাখো আর কি। দেখো এটা আপনি খুব সুন্দর অ্যানিমেশন করেছে, দেখো এটা মোশন গ্রাফিক্স হয়ে আছে, দেখো কি স্মার্ট জিনিস, দেখছো? দেখো কম্পোজিশন দেখছো তো? মানে এগুলি তো আসলে আমার বলার কিছু নাই। একটু হ্যালো, কথা ইকো করছে ভাইয়া। আমার কথা জি বাবারে, এটা কিভাবে অ্যাডজাস্ট করে আমি
হ্যালো, কমছে? হ্যালো, এখন কিছুটা কমেছে, হ্যাঁ এখন ক্লিয়ার, হ্যালো। এখন ক্লিয়ার ভাইয়া। তো যাই হোক, হ্যাঁ ভাইয়া, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, বুঝছো তো ব্যাপারটা কি? আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? এই জি ভিডিও ভাইয়া। করতে গেলে এখানে আই এম ম্যাজিশিয়ান বললাম না। আচ্ছা যাই হোক, মানে তো জিনিসটা হচ্ছে যে আইডিয়া জেনারেটের কথা বলছি, শুধু এরকম না, তোমরা প্রচুর হাজার হাজার ডিজাইন এগুলি সব অ্যানিমেশন করো। আচ্ছা কি কাজ, এই যে দেখো কি সুন্দর, এগুলিকে তোমার মতো করে করো, হ্যাঁ আইডিয়া জেনারেট করো, তুমি এরকম করো, এরপর বাদ দাও এখানে এই যে গোল দিয়ে গোল না দিয়ে চার কোনো দাও, বা এটা এই যে এরকম এখানে ত্রিভুজ দাও, এখানে অন্য কিছু দাও। হ্যাঁ, প্রাইমারি লেভেলের ক্ষেত্রে এই যে এইগুলি এই প্রত্যেকটা অ্যানিমেশন হয়ে আছে, দেখছো? মানে আমার কাছে অ্যানিমেশনই মনে হচ্ছে সব কয়টা, সব অ্যানিমেশন হয়ে আছে। হ্যাঁ, তোমাদের কাছে কি মনে হচ্ছে সেটা? জি হ্যাঁ, এটা এক ধরনের অ্যানিমেশন হয়ে আছে, ঠিক আছে? মানে অনেক কিছু দিলাম, এফেক্ট দিলাম, মুখ দিলাম, অ্যানিমেশন হয়ে যাবে, ব্যাপারটা তা না। খুব সিম্পল অ্যানিমেশন এখন মানুষ খায়, এটা সবসময় মনে রাখবো। আমরা যেটা করতেছিলাম এটাতে আছি, এটা হচ্ছে যে 3টা সিন বানাইতে আমরা তৈরি করছিলাম, তাই না? ওই যে কি বলে এটাকে, আরঙের আরঙের 3টা, হ্যাঁ। আরঙের 3টা কোথায়? আচ্ছা এইখানে দেখছো, আমি এরকম ভাবে মনে হয় সাজাইছিলাম, তাই না? তোমাদেরকে সাজাইতে বলছিলাম, সাজাইছিলাম তোমরা সবাই? জি ভাইয়া, এগুলো তো সাজানো হয়েছিল। আচ্ছা, সাজানো পর্যন্ত হয়েছিল, তাহলে কি আমিও কি সাজাইছিলাম এটা? আপনি একটা সাজাইছিলেন না? না না, আমি সাজিয়েছি, এই যে পেয়ে গেছি। জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পেয়ে গেছি। যাই হোক, এই যে আমি কিভাবে ক্রপ করলাম এটা জানো? এখানে এন, এই যে এটা টাইমলাইন ইন্ডিকেটরটা যেখানে নিবা, এন দিবা, এন দিলে দেখবা যে এই যে এটা এন দিলে এখানে আসে, আর ওই পাশেরটা পার্কিং এরিয়াটা বি দিলে এখানে আসে, ঠিক আছে? তাহলে তুমি ধরো যে আমার দরকার একদম সূক্ষ্মভাবে এই যে এখানে, তাহলে এন দিবা, এই জায়গায় চলে আসে, দেখছো? তো এটা একটু মাথায় রাখো যে এটা খুব জরুরি। রাইট ক্লিক করে ট্রিম, ট্রিম মানে হচ্ছে যে আমি চাই না যে এর বাইরে জিনিসগুলি থাকুক, আমার এতটুকু দরকার টোটাল। আমার কম্পোজিশন নাম হচ্ছে টোটাল সিন 1, সিন 2, সিন 3। এখন আমরা অ্যানিমেশন করব কিভাবে, তাই না ব্যাপারটা? মানে অ্যানিমেশনটা আমরা শুরু করব কিভাবে, মানে একটা জিনিস ধরো যে একটা ইমেজ সামথিং লাইক, ধরো যে এখানে একটা জিনিস আমি বললাম এটা, আমরা এটাকে অ্যানিমেশন প্ল্যানটা কিভাবে করব বলো? একজন বলবো, একজন একটু বলো যে ধরো যে এটা তোমাকে দিলাম কিভাবে, ধরো যে এইখানে ব্যাকগ্রাউন্ডে যে বক্স গুলো আছে ভাইয়া, যেটা পিঙ্ক কালার এবং যে রেড, এটা হয়তো মুভ করাবো, তারপর দুইটাই, আর এই যে একটু বড় হোক। আচ্ছা, আচ্ছা এই পিছনের হ্যাঁ জি ভাইয়া বলেন। হ্যাঁ ঠিক আছে, তোমার প্রথমে আসলে এখানে মূল সাবজেক্ট হচ্ছে তোমার ছবি, ছবিটা তোমাকে অ্যানিমেশন করতে হবে যত স্মার্টলি। এমন হতে পারে যে যদি ধরো যে আমি যদি এজেন্সিতে কাজ করতাম, তাহলে এটাকে আমি আরো অন্যভাবে করতাম, কি ফিগারটাকে কাইটা আলাদা করে ফেলতাম, টাইটেলটাকে বাইরে থেকে ঢুকাইতাম, আর আচ্ছা এখানে যা আছে সব ফিক্স থাকতো, আর নিচে থেকে ধরো যে এই যে এখান থেকে চাপ করে উঠতো। উঠতো কিভাবে? আগে ফিগারটা উঠতো, সাইকেলটা ঢুকতো, তারপরে ব্যাকগ্রাউন্ডটা ঢুকতো, তাহলে কি এই যে ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে একটু ইন্টারেস্টিং লাগতো ব্যাপারটা, জি জি বুঝতে ব্যাপারটা? এরপর তুমি এই বক্সগুলি লাইন ড্র করলা, এই লাইন ড্র ওই পেছনের বক্সগুলি আসলো, তারপরে তুমি টেক্সটগুলি দিলা, ক্লিয়ার? জি ভাইয়া। বুঝছো ব্যাপারটা? মানে কি তুমি ধরো যে একটা ফুল, তুমি ফুলের অ্যানিমেশন কোথা থেকে করবা? উপর থেকে করবা, উপর থেকে মাঝখান করে নিচে দিবা? ফুল কিভাবে গ্রো হয়? ফুল তো নিচে থেকে ওঠে। নিচ থেকে আর তুমি যদি গাছ দাও, গাছ কি আমি ঠাস করে মাঝখান করে ফেললাম, তাহলে কি হবে? গাছ গাছ কি নিচে থেকে তোমাকে, এই যে আমি যদি এটা এটা দেখি, দাঁড়াও দেখো আমি বলি তোমাকে,
গাছ কি এভাবে হবে? হ্যাঁ হ্যাঁ, গাছ কি এভাবে কখন উঠে? দেখো ব্যাপারটা, মানে আমি যদি ভুল ধরি তাহলে সেটা ভুল। এখন আমরা মনে করি যে কোনো কিছুর ভুল নাই, মানে কিন্তু একটা তো তৈরি হয়েছে থিওরি, ভুল খারাপের জন্য। ধর যে আমি এরকম করলাম, এই গাছ উঠলো, ঠিক আছে, কিন্তু আমি বললাম যে না, গাছ তো এইভাবে ওঠে না। গাছ কিভাবে ওঠে? আমি প্রি কম্পোজ করলাম জিনিসটা, এটাকে প্রি কম্পোজ করে এটাকে আমি এখানে নিচে দিয়ে দিলাম। আমি এখানে কিছু গাছ বানাতে গেলে আমার সময় লাগবে, আমি যা এমনি করতেছি। ঠিক আছে, ধরো এরকম জিনিসটা তুমি এটা কিভাবে উঠবে? তুমি যদি আমি কি করছিলাম প্রথমে, এরকম একটা সুন্দর মাস্কিং করেছি। মাস্কিং কি আমি এইভাবে কি গাছ উঠে কখনো? মানে গাছ কেটে 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 এইভাবে উঠে? হ্যাঁ, বলো না কেন? গাছ কিভাবে উঠে? গাছ এভাবে উঠে না। গাছ কিভাবে উঠে? জিনিসটা গ্রো হয়, তাই না? এইভাবে গাছ উঠে, প্রথমে পাতা উঠতে থাকে, এটাকে আতবে বড় হয়। এটা হচ্ছে চিন্তার মানে এটা হচ্ছে তোমার মানসিক যে চাহিদাটা, এটা সবসময় মানে গাছের গোড়াটা এখানে থাকবে, এইভাবে উঠবে, এটা তো স্বাভাবিক। এখন আমি মাস্কিং করেছিলাম, এইভাবে এভাবে উঠে গেল, জিনিসটা কি ঠিক হইলো? এভাবে কি গাছ কেটে হাতটা কেটে কেটে উঠে? এভাবে না। ঠিক আছে, তো এগুলি মাথায় রাখবা সবসময়, কোনটা করতে হইতে পারে। যেমন আমরা আরো একটা করছি, প্রথমে পা করছি, তারপর বডি করছি। তুমি মাথা করতে পারো, বডি করে তারপরে এটা করবো পাখা। কারণ আমি আগে পাখা করে ফেললাম, সব একসাথে করে ফেললাম, আমি এটাকে বলবো যে এটা হবে না। এখন এইখানে দেখো, এইখানে আমরা যেটা করতে পারি, এখানে অনেকগুলি জিনিস তৈরি করা হয়েছে। প্রথমে কি হইতে পারে আমি বলি, আমি অ্যানিমেশন কি করছিলাম, করি নাই। এখানে ফেসবুক, টুইটার আমি বলছিলাম যে সুন্দরভাবে সাজাইতে। তারপর এখানে ডট, এখানে এটা হচ্ছে ছবিটা যদি আমরা কেটে নিতাম ব্যাকগ্রাউন্ডটা, খুব ভালো ছিল। তো এটা একটা জিনিস আমি ট্রাই করি, যে দেখো তোমরা, এটা হচ্ছে কি লাইট নামে একটা প্লাগইন আছে। এটা হচ্ছে তোমার ক্রোমা কাটে, কিন্তু এটা গ্রিন। আমি একটু ট্রাই করি যে কাটে কিনা। আর কেটে গেছে, তো দেখছো বুঝছো? কিন্তু কোথাও কোথাও ধরা খেয়েছে। কোন জায়গায় জানো? দেখো, এই যে সবুজ ছিল, এটা ধরছে। পার্সেন্টেজ কমাই দিতে হবে। একটু পার্সেন্টেজ মনে কমাইলে তারপরে হবে না, হয় না? দেখছো না, দরকার কালারটা একদম ধরে গেছে। থাকুক এরকম, হ্যাঁ থাকুক। তোমরা একটা রাখলাম, দেখো এই যে একটা রাখলাম, এটাকে আসলে আমি সলিড বানায় ফেলবো। আমি একটা সলিড নিতে চাই, জিনিসটা সলিডের কালারটা দিব এইটা। মানে কি করতেছি আমি, আরে বাবা, কাশি তো দেয়। এই দেখো, তোমরা কি বুঝতেছো ব্যাপারটা? হ্যাঁ, মানে আমি সহজে ক্রোমা করে নিলাম আর কি, ফাঁকে তোমাদেরকে ক্রোমাটাও দেখা দিলাম। হ্যাঁ, কি লাইট ওয়ান অফ দ্য বেস্ট এখন কাটার জন্য এরকম নিলাম। এখন পুরো জিনিসটার মধ্যে আমি কি করব? প্রথমে বলো তো কি করবো? প্রথমে কি এগুলি করে ফেলবো? হ্যাঁ,
এগুলো তো শেষে করলেও হয়। এগুলি হচ্ছে সবার শেষে, একদম এক্সট্রিমলি শেষে। জি ভাইয়া। কোন নাম্বারগুলি আমাদের জরুরি না। প্রথমে করব আমরা ফিগারটাকে উঠাবো। এই এই দেখো ফিগার কি দিলাম, কি তুমি যদি মাস্কিন দাও তাহলে কি হইলো ব্যাপারটা, নিচে থেকে উঠতেছে। তোমার কি বডি যখন তুমি নিচ থেকে উপরে ওঠো তখন কি গলা কেটে 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 উঠে? ফিগার ফিগার কি হবে, এভাবে উঠে। আর আমরা কি করি সবাই মাস্কিন, মনে কি যে সবকিছু কেটে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে আমি যদি তোমাকে বলি একদমই পারফেক্ট ভাবে করতে, আর ওইভাবে করা যায়, অ্যানিমেশনে কোনো ভুল নাই। যেমন ছবি আগাতে ভুল নাই, ভুল ধরলে ভুল ধরো, এরকম হয়ে গেল। তারপর আমি প্রি কম্পোজ নিলাম, প্রি কম্পোজ নিয়ে আমি মাস্কিং করে দিলাম এতটুকু। ঠিক আছে, তোমরা হলে কিভাবে করতে আমি জানি না। এই উঠলো, এই তো। আরো যদি তোমরা যদি ভালো করে করতে পারো, ধরো এই দুইটা ফিগার একসাথে উঠে এটা পরে উঠতে পারে। ঠিক আছে, এভাবে করতে পারো। এখন এই ফিগারের পেছনে আমরা একটু ড্রপ শেডও দিতে পারি। ইফেক্ট, পার্সপেক্টিভ, ড্রপ শেড। ঠিক আছে, ওই যে কালো হয়ে গেছে দেখছো, ক্রোমা মুখের থেকেও নিয়ে নিতে। যাই হোক, মানে অনেক কিছু হইতে পারে। ডিসটেন্স দাও ভাইয়া, রোটোস্কোপিং করলে কি ভালো হতো না? করলে হবে। মানে বলতেছি যখন আমরা মানে একদম প্রফেশনাল কাজ করবো তখন কি রোটোস্কোপিং এ ভালো মান আশা করা যেতে পারে নাকি? প্রফেশনাল হ্যাঁ করতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে যে যেটা সবচেয়ে জরুরি যেটা আর কি, মানে এখানে তো তোমরা এইভাবে মানে কিন্তু জটিল আছে ব্যাপারটা, লক্ষ্য করছো? তবে এত হবে অথবা কিলাইটেও ওখানেও একটু গবেষণা করলে হয়তো হবে না, একটু প্রবলেম থাকে। আমি দেখবা যে ওই যে এটা তো আসলে এইভাবে ক্রোমা শুট করে করা না। এটা ক্রোমা শুট যেগুলি, এগুলি সাধারণত জামা কাপড়টা সবুজ, এটা একদমই সবুজ জামা কাপড়ের ছিল, বুঝছো? এটা জরুরি না, এটাকে তুমি দেখো না। তো আমি জাস্ট এটা ফটোশপে কাটবা, তোমরা কেটে মেটে তারপরে করবে। যাই হোক, দেখো এখানে এটা আসলো, এরপরে কি হবে, এটা যাবে। ঠিক আছে, কি দাও, কি সাদেক ভাই। হ্যালো, হ্যাঁ সাদেক ভাই। হ্যাঁ আচ্ছা, এই যে এখানে যে ইমেজটা আমরা উঠাইলাম, এটাও কি আমরা রিজিয়ন অফ ইন্টারেস্ট দিয়ে উঠাইতে পারতাম? হ্যাঁ, না ওটা হচ্ছে তোমার যদি লাগে, তোমার এখন এটাকে যদি করো তাহলে পুরোটাকে আবার প্রি কম্পোজ করে নিতে হবে। এটা তো জরুরি না, এটা তো একটা মূল সাবজেক্ট। তো যেমন লোগোটা হয়তো দরকার ছিল, বুঝছো ব্যাপারটা? বা লোগোটা আমি আলাদা করে নিয়ে আসবো, লোগোটা কিন্তু আগে যে লোগোটা করছো ওই লোগোটা এখানে নিয়ে আসবো, বুঝছো ব্যাপারটা? এভাবে কাজ করতে পারো। যেমন ধরো যে অনেক সময় তোমার এই যে ফেসবুক, টুইটার, এগুলি সব সময় দরকার লাগে না? এগুলি সব জায়গাতেই দরকার লাগে। তুমি যদি পারো এগুলি একটা আফটার ইফেক্ট ফাইল তুমি করে রাখতে পারো, তুমি শুধু আফটার ইফেক্ট ফাইল এনে এখানে রেখে দিবা, তাহলে তোমার কাজ শেষ। যেমন তুমি আরঙের 50টা অ্যাড করবা, তাহলে কি 50টার মধ্যে তুমি 50 বার লোগো অ্যানিমেশন করবা? একটা লোগো অ্যানিমেশন থাকবে, এটা সব জায়গায় ইউজ করবে। এটা মুভিও তোমাকে রেন্ডার দিতে হবে না, মুভি রেন্ডার দিলে তো অনেক ভারী ফাইল হয়ে যাবে। তুমি আফটার ইফেক্ট ফাইলটা কি তুমি রেন্ডার দিবা, বুঝছো ব্যাপারটা? আফটার ইফেক্ট ফাইলটাকে কম্পোজিশন হিসেবে এখানে নিয়ে আসবা, নিয়ে এসে তারপরে কাজ করবা। তো যেটা হয়েছে যে এটা, এখন এটা তোমাদেরকে তো আর অ্যানিমেশন শেখানোর আসলে কিছু নাই, তোমরা যা দেখো যে মানে ভাইয়া ফাইলটা বুঝি নাই। কোনটা? এই যে কম্পোজিশনের বিষয় যেটা বললেন, আইকনগুলির বিষয়। ও না, এটা আমি দেখাচ্ছি, দাঁড়াও একটা, যে একটু পরেই দেখাবো। আমি যা বলছি কিছু দেখেন না এখনো। এই এখানে রাখলাম Ctrl+Shift+C, আমি এটাকে প্রি কম্পোজ করে দিলাম। এই যে রাসু যেটা বলছে, দুইটাকে মিলে প্রি কম্পোজ করে যদি তুমি ক্রপ করে ফেলো তখন আর সমস্যা নাই। আর এটা এখানে খুব জরুরি না, এটা আমি দেখাইছি। অনেক সময় খুব জরুরি কাজে তোমার দরকার লাগে, সেই জন্য দেখাইছি। এটা সব জায়গাতে যে অ্যাপ্লাই করতে হবে এরকম না ব্যাপার, বুঝছো ব্যাপারটা?
এটা এখন এখানে তুমি এটাকে কন্ট্রোল ডি দাও, যে আমি শিখাইছিলাম যেটা 2 কালার দেয়া, এখানে তুমি নাও F9, এগুলি করবা, এগুলি কমন জিনিস। এগুলি এটাকে কি বলে বলো তো, মনে আছে? ইজি ইজি ইন, ঠিক আছে? এই হইলো, এটাকে করলাম আমি। কালার কি দিবা বলো তো? এখানে যে ডুপ্লিকেট কালারটা দিবা, কি কালার দিবা? এই যে এখান থেকে একটা কালার নেওয়ার চেষ্টা করবো, তাহলে তোমার রিলেশন থাকবে জিনিসটার মধ্যে, ঠিক আছে? আমি দেখলাম যে এখানে একটা গোল্ডেন টাইপের কালার আছে, কালার কারেকশন 3। এরকম কি কালার আছে কোনো? এই কালারটা এখান থেকে নিলে, ওই নীলটা নিলে মনে হয় ভালো হয়। নীলটা, সরি, হ্যাঁ, নীলটা নিলে ভালো হবে। এখন নীলটা নিলে কেন ভালো হবে, মানে এখন জিজ্ঞাসা করতে নীলটা নিলে কেন ভালো হবে? এই কালারটাকে নাও তুমি, নিয়ে এইটারই সমানুপাতে তুমি যদি একটু ব্লুটা দিয়ে দাও, মানে এই ব্লুটা, তাহলে মোটামুটি হয়ে যাবে। দেখো একটু সফট লাগতেছে, দেখছো? তো এখন যেটা হয়েছে যে অনেক ইফেক্ট ইউজ করে অ্যানিমেশন করবো, ব্যাপারটা এরকম না। দেখো এইটাই মজা, দেখছো? মজাটা কি বুঝতে পারতেছো? হ্যাঁ, তাহলে এখানে যারা কালারটা দাও যেত, হ্যাঁ নিচের অরেঞ্জ, যে লাইট অরেঞ্জ, নিচে নিচের লাইট অরেঞ্জ কালারটা, লাইট অরেঞ্জ দিলেও হইতো। হ্যাঁ, অরেঞ্জও না, অরেঞ্জ না, এটা ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডে এক হয়ে যাবে। এটা পার্সপেক্টিভ কালার দিতে হবে। পার্সপেক্টিভ কালার বুঝো তোমরা, মানে দূরের কালার। ব্লু লাইটিং, এটা মানে যেহেতু পেছনে আছে সেহেতু ব্রাইট কালার দেওয়া উচিত না, ঠিক আছে? যেহেতু ওরা গ্রিন দিয়ে করছে, এটা ক্লিয়ার ব্যাপারটা, মানে এটা হইলো। তারপরে এখানে তুমি এই যে লোগো অ্যানিমেশন, এটা আমি ফেলে দিলাম, এটা আমার দরকারই নেই। এই যে দেখো, কে বলছিল না যে প্রি কম্পোজ ব্যাপারটা বুঝো নাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে এগুলি অনেক হয়ে গেছে না, ছবি, অনেক ছবি হয়েছে, দেখছো? এটা একটা ফোল্ডারের মধ্যে রেখে দিতে পারো, যে ইমেজ, ঠিক আছে? হ্যাঁ, এখন এখান থেকে টানবা, টেনে সব ওইখানে রেখে দিবে। তাহলে তোমার ওই যে অনেক ইয়া হইলে, ডকুমেন্ট থাকলে ডিস্টার্ব ফিল হয় এক ধরনের, ইমেজগুলি সব এক জায়গাতে রেখেছে। সেই ক্ষেত্রে ভাইয়া এই ফাইলগুলো আবার কানেকশনের কোনো ঝামেলা করবে না তো? না, এটা তো তুমি প্রজেক্টের মধ্যে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জিনিস শিখাবো, এটা একটু পরে। মনে করা হয় যে একটা জিনিস আমি দেখাবো, এটা এক ধরনের টিপস, ওইটাও খুব জরুরি। আচ্ছা, এটা হইল, আমি বললাম যে লোগোটা আমি বাইরে থেকে আনবো। সবাই দেখো এখানে, এটা কই? অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস, লোগো অ্যানিমেশন, এই যে দেখো এখানে চলে আসছে, দেখছো? এখানে আসছে। এখন কি এটা টানবে? এটা টানতে পারবো না। তোমার কোনটার মধ্যে লোগো আমার লিখে আনলে ভালো হতো। ওই প্রি কম্পোজটার মধ্যে যদি ইয়া থাকতো লিখা, এই যে দেখছো এটা চলে আসছে লোগোটা। দেখো এটা সবসময় এই জন্য কি, যে লিখে নিয়ে আসবে যে আসলে এটার নাম কি। তাহলে সুবিধা হচ্ছে যে তুমি বুঝতে পারবা, দেখছো? তোমার আর কষ্ট করতে হলো না। এটাকে নিচে দাও, এটা এখানে তারা একটু আমার স্যার দেখি নক করতেছে, এখানে সময় হয়, বাধ্য হয় এখন কথা বলে হবে। এখন কথা বললে দেরি যাবে। আচ্ছা, বুঝছো তো তোমরা ব্যাপারটা কি করছি? প্রি কম্পোজ থেকে তুমি যে জায়গাটায় লোগো করছো, এটাকে আমি টেনে নিয়ে আসছি এখানে, ওটা। তাহলে আমার কি সুবিধা হলো? অন্য ভারী ফেলে আমি অনেক সিরিয়াস ভাবে কাজ করলাম, তার ধর যে 1000 ডিজাইন হইতে পারে, তাই না? অনেক ডিজাইন হইতে পারে। সেই ক্ষেত্রে তুমি এটাকে ইয়া করতে পারো। আবার ধরো যে আমি এটাকে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এইখানে একটা জিনিস আমি করতে চাই, দেখি পারে কিনা। এর পেছনে দিব, হ্যাঁ, এর পেছনে দিব, রাইট ক্লিক, কালার কারেকশন,
কালাকাইশন 3, এখান থেকে এটা নিলাম, দেখছো এইটা। এখন একটু হালকা, দেখছো? তোমার যদি মনে হয় যে এখানে একটু হালকা অপোজিটিভ বিষয় দাও, দেখো এক ধরনের মজা কিন্তু তৈরি হয়েছে, দেখছো? দেখে আরেকটু এই পাশে দাও, এটাও থাকলো, এটা গ্রো দেখা গেল না এরকম থাকলো, কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবেই থাকবে। দেখছো ব্যাপারটা? বুঝছো কি? জি হ্যাঁ, এটা কোথাও আরো অপাসিটি কমাও, মানে মিশে থাকে যেন। ব্যাকগ্রাউন্ড সবসময় মনে রাখবা, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড তুমি 3টা লেয়ার করে যদি কাজ করো, তোমার কাজের এক ধরনের ডেপথ, আমরা বলি না ডেপথ, এই যে শ্যাডো দেখো এক ধরনের ডেপথ তৈরি করছে, পেছনে এটা দেওয়ার পরে আরো ডেপথ তৈরি হয়েছে। তো জিনিসটা দেখো, মজার ব্যাপারটা হচ্ছে এই অ্যানিমেশন গুলি গ্রো হচ্ছে, নিজের মতো হোক, সময় নেই। ঠিক আছে, মানে ঠিক আছে। আমি এরপরে যেটা এটা আসলো, এটা আরংটা এইভাবে গ্রো হয়ে গেল, কিন্তু এগুলি এক জায়গাতে রাখো না, একটু এদিক সেদিক করে আগে পিছিয়ে করে দিলে ভালো হবে ব্যাপার। এরপরে যে যেগুলি আছে, মানে যে কালেকশন, আলং, লোগো, এগুলি যেভাবে করতে চাও, এগুলির প্রতি আমার কোনো সাজেশন নেই। বুঝতে ব্যাপারটা? এইটা যেটা বলছিলাম যে, তো যেটা যে একটু আগে যেটা বললাম, এটা কিভাবে অ্যানিমেশন করবা, বা এটা আলাদা করে রাখলে তোমার সুবিধা কি, এই 3টা আইকন, হ্যাঁ, ইউটিউব মানে 4টা আইকন আসলে সব জায়গাতেই লাগে। এই জন্য তুমি যদি আলাদা এইভাবে যে আরং লোগোর মতো করে রাখো, তুমি শুধু টেনে এখানে নিয়ে আসবে। বুঝছো ব্যাপারটা? তাহলে তোমার কাজ অর্ধেক কমে গেল। এগুলি তুমি স্কেল দাও, এটা তোমার ব্যাপার। এটা কিভাবে রাখবো এটাই ক্লিয়ার হয়নি, এই যে এটা যে এই আইকন গুলি আমি দেখাচ্ছি তোমাকে। দেখো, নিউ কম্পোজিশন, ধরো এগুলি তো ছোট, ধরো 500 বুঝছো ব্যাপারটা? জি জি ধরো 500 পিক্সেল, এটাকে আলাদা ভাবে আমি 10 সেকেন্ডের একটা অ্যানিমেশন করলাম। এখানে এটা হইছে, ধরো এখানে আসো, যথেষ্ট। জি অতলকে এটা যেন স্কোয়ার পিক্সেল থাকে, অবশ্যই মাথায় রাখবো। কারণ এটার আমি একটা অ্যানিমেশন করলাম, ধরো এই ফাইলটার নাম দিলাম আমি, মানে এটা ক্রপস হিসেবে আমি এখানে এমনি রেখে দিই, তোমাদের ক্লাস করার সময় লাগবে। ক্রপসের মধ্যে এটা কি, সোশ্যাল মিডিয়া আইকন, ঠিক আছে? আমি রেখে দিলাম। এটা কি যেন প্রথমে, ফেসবুক নাই, হ্যাঁ ফেসবুক। এটাকে ভালো আইকন আছে তোমরা নিলে। এখন এটাকে আমি কি অ্যানিমেশন করব, কত রকম অ্যানিমেশন করা যায়। নরমালি আমি ধরো যে তাড়াতাড়ি করার জন্য রেডিয়াল ওয়াইপ আছে নাকি, দেখো তো রেডিয়াল ওয়াই, এই যে আছে রেডিয়াল ওয়াইপ হচ্ছে কি, এই যে দেখো কি হয়, দেখছো? গোলের সাথে ভালো যাচ্ছে। আমি একটা অ্যানিমেশন ধরো আমি এখানে করে রাখ 100, এটা কি ফেলো এখানে, আর ফেললাম আমি এখানে, আর হচ্ছে এইখানে। ঠিক আছে, এভাবে আমরা নিলাম। তোমরা এগুলি জানো, এগুলি খুব সহজ জিনিস, এগুলি সিম্পল। আমি শুধু প্রসেসটা দেখাচ্ছি। কন্ট্রোল ডি। এখন তুমি যেটা করতে পারো, কালার কারেকশন যদি কালো দাও, আমি নিচে আরেকটা কালার দিব, বুঝছো? এটা কি কালার হবে বলো তো, এক কথায় বলবা। এটার নিচে আমি একটা কালার দিব, মানে একসাথে হবে। কি কালার বলো? সাদা। কি কালার দিব বুঝছো না? কি ব্যাপারটা কি? জি, মানে এটা হবে, আমি সরাই দিব আর কি, মানে একটা পার্ট আগে হবে, একটা পার্ট পরে। কি কালার দিব এক কথায় বলো? হ্যাঁ,
হোয়াইট কালার, হোয়াইট। নো, এই যে ব্লু, কারণ এটা ফেসবুক। হ্যাঁ, এটা তোমার ফেসবুকের কালারটা আমি মুখস্থ করতে পারলাম না এখন। সাউন্ড একটু ডিস্টার্ব করে মাঝে মাঝে। এটা করবেই, নেটওয়ার্কে আজকে যে পড়াইতে পারতেছি এটাই তো অনেক কিছু। জি ভাইয়া। আজকে কোথাও নেই, যে আমি একটা ফাইল ট্রান্সফার করবো, 600 মেগাবাইটের ফাইল দেখাচ্ছে তোমার 6 ঘন্টা দেখাচ্ছে, ঠিক আছে, পরে 4 ঘন্টায় ইয়া হয়েছে মান সমানে। দেখো এখন আরেকটা কালার আমরা দিব, এই কোন কালার দিব? হোয়াইট। তাহলে হোয়াইটটা কেন? হ্যাঁ, হোয়াইটটা কেন বলো তো? হোয়াইটটা হচ্ছে জিনিসটা যেন সফট হয়, সফট, দেখো একটু সফট ব্যাপার হয়েছে। আগে দুইটাই মানে খুবই চাদরের কালার ছিল, হোয়াইটটা দিয়ে জিনিসটা সফট হয়ে গেল। এখন আরো দূরে দাও, বেশি দূরে হয়ে গেছে, 2 সেকেন্ডের মধ্যে অ্যানিমেশন শেষ করো, তাহলে একটু স্মুথ ব্যাপার। আর একটু এই যে আমি এটার নাম কি দিব বলতো? এই যে কম্পোজিশন নামটা দিব হচ্ছে, কম্পোজিশন নাম হচ্ছে ফেসবুক, ফেসবুক আইকন, ঠিক আছে? তাহলে সুবিধাটা হচ্ছে কি তোমার, হ্যাঁ, তুমি এখানে ফেসবুক আইকন দেখো, যে এইটাই কিন্তু টোটাল জিনিসটা ফেসবুক আইকন, এবং ব্যাকগ্রাউন্ডে কিছু দিবা না, আমি কিছু নিলাম না। এখান থেকে কাজের প্রসেসটা বুঝো, কাজের কাজ করলে হবে না, কাজের প্রসেস জানতে হবে ভালো। এই দেখো এরকম হইলো, কন্ট্রোল এ দাও, কন্ট্রোল এ দিয়ে এরকম গোছায় কাজ না করলে হবে না। মানে অনেক সময় তুমি দেখবা এটা বারবার করতেছো, মানে তুমি যে করো তা না, আমিও সারা দিনই ভাবি যে এগুলি করবো, এই ফেসবুকটাকে আমি এখানে নিয়ে আসছি, বুঝছো? তো বুঝছো যে বুঝো নাই, বুঝো নাই ব্যাপারটা, এটাকে আমি এখানে তোমার এই ভেতর থেকে নিতে হবে, তুমি এটাকে টানলে হবে না, মানে প্রি কম্পোজিশনটা নিতে হবে, এটা একটা কম্পোজিশন, ওই প্রজেক্টটাই ইম্পোর্ট করে নেব। হ্যাঁ, ওই প্রজেক্ট থেকে তুমি এটা নিবা। এটা কেন নিবা, মানে এটা অনেক সময় দেখবা যে তুমি বারবার কি তুমি এইগুলি অ্যানিমেশন করবা, প্রতি প্রজেক্টে অ্যানিমেশন করবা? তোমার কাজ তো ধরো তুমি অফিসের কাজ হলে ফাঁকি দেওয়ার জন্য করতে পারো, প্রতিদিন বসে বসে অফিসে 12টা বাজানোর জন্য, কিন্তু নিজের যদি ফার্ম হইতো তাহলে তুমি ভাবতা যে কত আউটপুট দেওয়া যায়। এটা কি সুন্দর লাগতেছে, মানে একটা মজার ব্যাপার তৈরি হয়েছে। এর মধ্যে আরো অনেক কিছু করা যায় বক্সের মধ্যে, আমি তোমাদেরকে দিব বলছিলাম, তোমরা একটু মনেও করো না। এই যে কিছু ভাইয়া, ওইটা কি এখানে সরাসরি ইম্পোর্ট করে আনছেন নাকি টাইনা ছেড়ে দিলে হবে? না না, টেলি ছেড়ে দিলে হবে না তুমি। আরে আমার স্যার, সব স্যার ফোন দিচ্ছে। এই যে এটাকে তুমি না এনে না, এই যে এটাকে এভাবে নিয়ে আসছো, নিয়ে আসার পরে এইখান থেকে এই যে এটা এই তাহলে আমরা ইন্ডিভিজুয়াল এইভাবে প্রত্যেকটা প্রজেক্ট করে রাখবো আলাদা আলাদা। এগুলো তো সব না, এখন ধরো তুমি একটা কোম্পানিতে, ধরো স্কয়ারে তুমি চাকরি করো, এই অ্যানিমেশনটা তোমার সব সময় লাগে, এটাকে তুমি করে রাখো আলাদা করে করে ওইখান থেকে জিনিসটা নিয়ে আসবো সব জায়গাতে। তুমি কি প্রতিবার বসে বসে মোর এখানে বসে কম্পোজিশন করবা, এখানে বসে বানাবা? বা ধরো যে আরঙের টেক্সট অ্যানিমেশনটা পেঁচায় পেঁচে আসবে, এটা কি প্রতিদিন বানাবা? হ্যাঁ, বা ধরো যে ডটের, তুমি একটা ডটের অ্যানিমেশন খুব সময় নিয়ে বানায় রাখলা, ঠিক আছে, এই আরঙের ওয়েবসাইটটা সব জায়গাতেই লাগে, তুমি সুন্দর করে অ্যানিমেশন করে রাখবে, তাতে কি তুমি টাই না তাড়াতাড়ি বসাই দিচ্ছ, তোমার বস তোমার উপরে খুশি, এত তাড়াতাড়ি ছেলে কিভাবে কাজ করে, বুঝো না ব্যাপারটা? বা তোমার নিজের আমরা যদি ভিডিওটা দিতাম তাহলে প্রজেক্টটা আরো ভারী হয়ে যেত। হ্যাঁ, প্রজেক্ট অনেক ভারী, তুমি এগুলি রাখবা কই, বিশাল ভারী, মানে তুমি এত দুটো ফাইল নিবা, মিনিমাম 1 গিগা ফাইল হবে, 1 গিগা ফাইল নিলে হবে? এটা তো ফুল দেখছো তুমি যে আরঙের যে লোগোটা, এটা কত বড় হয়ে আসছে, তুমি এটা আমি কত ছোট বড় সব ভাবে ইউজ করতে পারছি, তাই না? জি, বুঝছো ব্যাপারটা? জি, কাজের ট্রিক, কাজের এই জিনিসগুলি না না হলে, আর অনেক কিছু সেভ করে রাখবা, মানে তোমার একটা ডিজাইন পছন্দ হচ্ছে,
তোমার সব কিছু এগুলি, হ্যাঁ, একটা তোমার একটা ফাইল বন্দি করে রাখবা। তুমি জানো না আমার মোশন গ্রাফিক্স, আমি একদিন এটাকে আমি ফাইলের সংখ্যা দিলাম 7 লক্ষ ইমেজ আছে আমি আমার কালেকশনে, শুধু মোশন গ্রাফিক্সে 7 লক্ষ, 7 লাখ। ওরে আল্লাহ, তাহলে আজকে কতদিন হয়েছে তুমি বলো, কতদিন আমি সেই ইটিভি থেকে, ইটিভির ডিজাইন যে তখন ছোট ছোট ইমেজ নামাইতো, এগুলিও আমি নামাইতাম। মানে এমন হয়েছে যে আমি 4-5 দিন শুধু নামাই দিচ্ছি। ঠিক আছে, আমি ফোল্ডারটা তো এখন বিভিন্ন ড্রাইভে ভাগ করে ফেলছি, মানে আমার জায়গা নাই। এটা হচ্ছে নেশা লাগে, নেশা। তোমার কাছে নেশা থাকতে হবে যে আমি জিনিসটা আমি শিখবো, কত রকম আইডিয়া, তোমার ব্রেন ফুললি তোমাকে কাজ করতে হবে সারাক্ষণ, যে মাথা তোমার কাজ করতে হবে যে না এই ডিজাইনটা তুমি ঘাপতেছো। দেখো তুমি ধরো তো তুমি ঘাপতেছো, এখানে অন্য একটা কিছুতে গেছো, হ্যাঁ, এখানে তুমি গেছো, এখান থেকে কি নিবা, তুমি ভাবতেছো যে কি নিবা, যে এখান থেকে কি নিবা। দেখো প্রত্যেকটা জিনিস থেকে আমার মাথার মধ্যে ঢুকতেছে যে কি হইতে পারে। ঠিক আছে, মানে মাথার মধ্যে তোমাকে বাড়ি দিতে হবে যে তুমি কোন অংশটা, ধরো যে এইটা দেখে তোমার একটা আইডিয়া তৈরি হলো, এটা দিয়ে আইডিয়া তৈরি হলো। হ্যাঁ, মানে ইমেজ তুমি কপি করবো তা না, তুমি কি আমার গ্রাফিক্স কোনোটা কপি পাইছো? চ্যালেঞ্জ যে আমার গ্রাফিক্স কেউ কপি করে মানে বলুক যে আমি অমুক জায়গা থেকে কপি করছি। হ্যাঁ, কিন্তু তোমাকে তো এক ধরনের ইয়া নিতে হবে, কি বলে কি, মানে এটা আমাদের লিমিটেশন আছে বাংলাদেশিদের। ধরো যে মানুষ মাত্রই যারা বড় বড় ডিজাইনার, তারা কি এমনি করে? তারাও তো দেখে কাজ। হ্যাঁ, তুমি যদি ক্রিয়েটিভ হতে চাও, সবসময় যেটা বলে যে তুমি মিউজিক শোনো, প্রতিদিন নতুন মিউজিক শুনবা। এই যে দেখো এই জিনিসটা আমার চোখের মধ্যে পড়ছে, এই জিনিসটা চোখে, বুঝছো ব্যাপারটা? এই কি কোনো ডিজাইনের পার্ট? এটা একটা অংশ। এই যে পারফেক্ট টিম সলিউশন, এটার একটা আইকন বানাইছে টিম। এই যে এটা আমার মাথার মধ্যে ঢুকছে, এটাকে আমি আমার মতো করে প্রেজেন্ট করতে পারি, বুঝছো না ব্যাপারটা? যেমন ধরো যে খাবারের ছবিটা তুমি দেখো, এটা যেভাবে ছবি উঠানো হয়েছে, এটা দিয়েও কিন্তু তুমি একটা সুন্দর গ্রাফিক্স করতে পারো। ধরো যে এই তুমি ব্যাকগ্রাউন্ড সব কেটে ফেলে দিবা, এই থালা বাসন গুলো আলাদা আলাদা করে নিবা, নিয়ে সুন্দর একটা খাবার একটা টাইটেল বানায় ফেলতে পারো, পারো না? উপর থেকে পড়তে পারে, একটার পর একটা উপর থেকে পরে 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 তোমার ইয়া হয়ে যাবে, একটা খাবারের টাইটেল হয়ে যেতে পারে। এখন অভাব নাই, তুমি যদি তোমার, আমি সবসময় বলি, চোখ না ডিজাইনার হইছ, ডিজাইনারের কিন্তু অনেক কাজ, মানে মানুষকে খুশি করতে হয়। হ্যাঁ, মানুষকে খুঁজে দেখো এইটা এরকম একটা জিনিস দেখে আমার মনে হচ্ছে যে আমার কিন্তু আইডিয়া চলে আসলো, আমি ফিগারটাকে আলাদা করবো, এই করবো, হ্যাঁ, এখানে ব্রেন দিব না, এখানে আমি অন্য প্রোডাক্ট দিতে পারি, তো যে এখানে অন্য প্রোডাক্ট দিলাম। এগুলো আইডিয়া জেনারেট করবা, যখন কাজ করবা তখন কিভাবে কাজ করতে পারো ওগুলি মাথায় রাখবা সবসময়। হ্যাঁ, যে আমাকে মানে কপি করতে বলতেছি না, তুমি আইডিয়া জেনারেট করতে হবে। আইডিয়া জেনারেট তো তোমার লিমিট আছে ব্রেন, তোমাকে হয় প্রচুর ড্রয়িং করে আইডিয়া জেনারেট করতে হবে, কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে। হ্যাঁ, আমাদের টিচাররা যখন আমরা চারুকলায় প্রথম ভর্তি হয়েছি বলে যে তুমি দেখো, শুধু দেখবা, আঁকবা, একটা ল্যান্ডস্কেপে বসে থাকো, তুমি আগে দেখবা হচ্ছে 50 মিনিট, আঁকবা 10 মিনিট। তার মানে এই কথা যে আমাদের সেই স্যাররা বলতো, আমাদের যে সিনিয়র টিচাররা বলতো, কেমনি বলতো বলো? এমনি বলতো, দেখার চোখ তৈরি করতে হবে তোমার, প্রথমে তোমাকে দেখতে হবে, দেখে তোমাকে সেইটা থেকে একটা সারাংশ নিতে হবে, বুঝছো ব্যাপারটা? তো সবসময় এগুলি তোমরা সবসময় দিতে না। আমি তো তোমাকে বললাম যে আমার কাছে 7 লক্ষ ডিজাইন, মানে প্রতি বছর আমি কি ডিজাইন নামাইছি। আজকে আমি 14-15 বছরে এত ইমেজ নামাইছি। হ্যাঁ, সেটাকে আমি 7 লক্ষ ইমেজ কি এখন দেখতে পারি? কিন্তু এক ধরনের ধরো ব্রেনের মধ্যে এক ধরনের স্টোর হয় নর্মালি, মানে ব্যাপারটা তুমি লেখাপড়া করতেছো কেজি থেকে 10 পর্যন্ত করতেছো, 10 একরকম লেখাপড়া, ইন্টার, এগুলি কি স্টোর হচ্ছে না ব্রেনে? হ্যাঁ, তুমি যখন লেখাপড়া শেষ করো, চাকরিতে ঢুকো, তখন তো ওই সব মিলেই তোমার কাজে লাগে অভিজ্ঞতাটা, তাই না? এখন একজন মুদির দোকানদার, একটা ছেলে 8 বছর থেকে মুদির দোকানে বসে, সেখানে তুমি যে কাজ করতে পারবা, সেটাকে তুমি ওর জায়গা দখল করতে পারবা না। হ্যাঁ, সে তো ছোটবেলা থেকে এটা অভ্যস্ত হইতে 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 একটা ইয়ার মধ্যে হইলো, মানে অভিজ্ঞতা নিচ্ছে, সে সারাক্ষণই প্র্যাকটিক্যাল সিচুয়েশনের মধ্যে আসবে, তাই না ব্যাপারটা? এখন যদি তোমাকে বলা হয় যে তুমি গাছে ওঠো, কোনোদিন গাছে ওঠো নাই,
সেটা কি তোমার পক্ষে সম্ভব? আর যে সারাদিন গাছ পায়, নারকেল পারে, ও পারে, তুমি নর্মালি ডাব গাছে ওঠো, এটা একটা যে সারাদিন ডাব পারে, তার সাথে কি তোমার ব্যাপারটা একরকম হবে? অতএব মানে ডিজাইনার হইছো, দেখতে হবে, যত দেখবে। যে দেখো আমি তো দেখারও সময় পাই না আসলে এমন। এই যে এখনো আমার কিন্তু, তোমরা লক্ষ্য করছো কিনা, আমি কিন্তু 2-1টা সেভ করে ফেলছি এর মধ্যে, লক্ষ্য করছো? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে তোমার মাথার মধ্যে জিনিসটা থাকতে হবে, এটা ইউজ করো না, এটা পরে। এগুলি আমার কাছে তুমি জানো না, আমার ছবি আঁকার যে ইমেজ, ছবি আঁকার যে কালেকশন, আমি তোমাকে শুধু দেখাই, ছবি যে আঁকি ওটার জন্য সাবজেক্ট যদি দেখো তুমি, আমি দেখাই তোমাকে সাবজেক্ট দ্বারা। মানে আমি ফেসবুকে বসে আমি কখনো হাজারে অন্যের জিনিসপত্র দেখি না, আমি দেখি যে কি পরিমাণ। এই যে দেখো এখানে আছে আইটেম, এই যে আর্টওয়ার্ক, আমি একটা ফোল্ডার সাবজেক্ট বেস অল নেভার ডিলিট, এটা হচ্ছে আমার ছবি আঁকার সাবজেক্ট, সব হচ্ছে ছবি আঁকি, বুঝছো ব্যাপারটা? মানে ছবি আঁকার ইমেজ, মানে আমি ধরো যে মনে হলো যে না, এই যে একজন ধরো তুমি একটা ছবি উঠাইছো ল্যান্ডস্কেপ, বুঝে দেখো কত ফাইল, লক্ষ্য করো 1 লাখ ক্রস করছে, দেখছো? 1,24,000, 1 লাখ, হ্যাঁ 76,000, 80,000, 2 লাখ, দেখছো ফাইল যাচ্ছে কত, লক্ষ্য করছো? হ্যাঁ জি এই যে দেখো 3 লাখ, 4 লাখ, ট্রুলি তুমি হাজার হাজার ফাইল। মানে আমি অবাক হচ্ছে, আমি কখনো এই ফোল্ডার কখনো কাউন্ট করি নাই। হ্যাঁ সর্বনাশ, 4 লাখ 4.5 লাখ ইমেজ আছে, আমি তো কখনোই এত ছোট আঁকতে পারবো না। পারবো? দেখো প্রত্যেকটার মধ্যে তুমি দেখবা, এই যে দেখো ছবি, দেখছো? এটা কি নাম হয়েছে? ফোল্ডারের নাম বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার যেদিন আমি ধরো ইন্টারনেটে বুড়িগঙ্গা নিয়ে বসি, সব বুড়িগঙ্গার ছবি, দেখছো? আমি কি এখান থেকে সব ইমেজ আঁকবো? তো অতএব ডেডিকেশন থাকতে হবে। এই যে আজকে ধরো এই যে এখানে আমি অবাক হয়েছি, 4.5 লক্ষ ইমেজ নামানো নট মুখের কথা, জি ঠিক আছে? তোমার ফেসিনেশন থাকতে হবে, তোমার টার্গেট থাকতে হবে। দেখো কত জিবি, দেখতেছো? 780 জিবি। আমি তো অবাক, আমি কখনোই আমি এটা কাউন্টই করি নাই যে আমি কত ইমেজ এখানে রাখছি। আমি পুরান ঢাকার ছবি আমার কাছে আছে মিনিমাম হইলো 5-6 হাজার, শুধু পুরান ঢাকার ছবি আছে, আমার নিজের হাতে দেওয়া ছবি, বুঝছো ব্যাপারটা? তো মানে সবই করতে হবে। তোমরা মানে ডিজাইনার হয়ে আইসামি করে চলতে পারবে না, আইসামি করলে তুমি ডিজাইনার হইতে পারবে না। একজন নর্মাল মানুষ থেকে তুমি অনেক বেশি স্টাডি করতে হবে যে কোনো ব্যাপারে। একটা সময় দেখবা যে যা করতেছো তাই হইতেছে, তখন তুমি ডিজাইনার দেখবে না, কিছুই দেখবে না, ব্যাপারটা এরকম। কিন্তু তোমার একটা ইয়ার মধ্যে থাকতে হবে, যেগুলি বলি এগুলি কোথাও তোমাকে বলবে না, আমি তো অভিজ্ঞতা থেকে বলি। হ্যাঁ কেউ বললে আমি জানি না যে বলবে কিনা, আমি বলি যেন তোমরা জিনিসগুলি মাথার মধ্যে ঢোকাও। আমাদের টিচাররা যখন আমরা ক্লাস করে করাইতো, আমি বিজ্ঞান কলেজে পড়ছি, আমরা একসাথে 300 স্টুডেন্ট ক্লাস করতাম, বিশাল অডিটোরিয়াম বিজ্ঞান কলেজে, বুঝছো? এক স্যার ছিল বাইরে, হ্যাঁ এক স্যার ছিল বাইরে থেকে আসতো, ঢাকা কলেজ থেকে এসব পড়াইতো। আমরা তো 300 পড়তামই, আশেপাশে সিনিয়ররা এসে দরজা জানলার মধ্যে দাঁড়ায় থাকতো। হ্যাঁ টিচারদের 4-5টা কথা আমরা শোনার জন্য সবাই এসে দাঁড়ায় থাকতো। তার মানে কি সবকিছু টিচাররা যেরকম কথাবার্তা বলে, তাদের অভিজ্ঞতা থেকে বলে, হ্যাঁ যে এগুলি সবসময় মাথায় রাখবা যে জার্নি, সবকিছু জার্নি। হ্যাঁ তুমি জার্নি করতে হবে কর্ম দিয়ে, তুমি এভাবে বসে থাকলে হবে না। বসে থাকবে এ করবে এরকম না, ডিজাইন নামাবা, আর্কাইভ করবা, ফোল্ডার করে আর্কাইভ করবা, এখানে আসছে কিনা এখানে নাই, বুঝছো? আমার একটা গ্রাফিক্স রিলেটেড একটা ফোল্ডারই আছে, এটা আমার যাই পছন্দ আমি এটাকে গোছায় রাখি, বুঝছো? হ্যাঁ মানে নামাইলাম ওই ফোল্ডারে নামাই, বুঝছি কি? তাহলে সেইভাবে তোমার এই দেখো এখানে একটা ফোল্ডার আছে, নাম হচ্ছে মোশন গ্রাফিক্স। দেখো মোশন গ্রাফিক্স, মোগ্রাফ, এর মধ্যে আবার আমি এইভাবে এখন কি এগুলি নামানোর দরকার আছে আমার? হ্যাঁ এগুলিকে আমি কপি করি না, হয়তো আমার কাছে মনে হয়েছে যে এই টেক্সচারটা একটু অন্যরকম, আমি একটু দেখি, ব্যাপারটা এরকম, বুঝছো ব্যাপারটা? জি তো এগুলি সব সময় মাথায় রাখবো যে দেখো এখানে যেন কি নামাইছে, দেখো এগুলি কেন, মানে এগুলি কি আমাদের সাথে যায়, আমাদের দেশের সাথে? কিন্তু আমি নামাইছি, হ্যাঁ যে ব্যাপারগুলি যেন
মানে এই যে দেখো এইটা নামাইছে, এটা আমি কেন নামাইছে আমি নিজে জানি না। ওই যে দেখো একটা কি বলে ঘড়ি নামাইছে। হ্যাঁ, এটা দেখছো, এটার মধ্যে একটা মারাত্মক জিনিস আছে, ইউরো। লক্ষ্য করে এই যে ইমেজটা নামাইছি আমি ওগুলাই নামাই নাই, যে দেখো এটার মধ্যে একটা ইউরো আছে। তার মানে হচ্ছে যে জিনিসটার মধ্যে একটা কনসেপ্ট তৈরি করছে। এগুলি সব সময় মাথা রাখবে। ইভেন ধরো যে তুমি নামাচ্ছ একটা কালারের জন্য, তোমার একটা এই কালারটা অন্যরকম, এই কালারের জন্য তুমি নামাও, এই কালারটা তোমার কাছে মনে হচ্ছে একটু ডিফারেন্ট। হ্যাঁ, যে সেগুলি সব সময় মাথায় রাখবা যে আসলে কি করবা। তোমার আগে নিশ্চিত হইতে হবে যে তুমি কি করবা, তারপরে তোমাকে কাজের টার্গেটে নামতে হবে। এখন আমরা আফটার ইফেক্টে আবার আসি। আফটার ইফেক্টে আমরা যেটা করব, এখানে অ্যানিমেশন করব। তোমরা যেটা করবা এরপরে ফাইলটা দেখি, আমরা পরে ফাইলটা কি এটা এভাবে তোমরা যে টেক্সট অ্যানিমেশনগুলো আমি এই প্লেটটা যেভাবে দেখাইছি তোমাদের হোমওয়ার্ক থাকবে ঠিক সেইভাবে। আরঙের টেক্সট অ্যানিমেশন তো আমাকে দেখানো কিছু নাই, এটা নরমালি তোমরা মাস্কিং করে করতে পারো, নরমালি এটাকে এই ইন আউট করে করতে পারো, এটা ওইভাবে করো আর কি। তবে শুনতে পাইতেছি। কি শিখবো? হ্যালো, এই যে দেখ 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার। 2 নম্বরে কি আমি আলাদা করি না নাকি? কিছু করতে আলাদা, কিন্তু আমি বানাই নাই। এখানে কি করবো বলো তো? তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম এইগুলি, এই যে ফিগারগুলি তুমি আলাদা করে ফটোশপে টানবে। এটা প্রথমে এটা উঠবে, বুঝছো ব্যাপারটা? প্রথমে ফিগারটা উঠবে, এই যে এটা যে ব্যাকগ্রাউন্ডটা এইভাবে ঢুকবে, ব্যাকগ্রাউন্ডটা এইভাবে ঢুকাবা না। এটা দেখো অ্যাঙ্গেল করা, দেখি মনে হচ্ছে একটু এরো ব্যাপার আছে, মানে ডান দিকে টাও। তাহলে তুমি যদি এটাকে এভাবে ঢুকাও তাহলে ফিগারটা উঠলো, তারপরে পেছনের এটা এখান থেকে ঢুকবে, তারপর এই ফিগারটা উঠলো ডান দিকে, এটার পেছন থেকে এটা বেরোবে, আবার এটা বেরোবে, তারপর ফিগারটা আসলো, তারপরে এগুলি তোমার দেখছো কেন লাগবে? হ্যাঁ, এখানে তুমি যে ফেসবুক রেডি করা আছে, তোমার আর তৈরি করতে হলো না। দেখছো? বুঝছো কি ব্যাপারটা? হ্যাঁ, জি তোমরা কি বুঝছো? জি ভাই, জি ভাই, জি ভাই, শুধু মানে প্রত্যেকটা ইমেজ ফাইল যেগুলো আছে সবগুলোকে আমরা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে ফেলবো, এটা হচ্ছে গিয়ে মেইন বিষয়। হ্যাঁ, মানে শোনো, এই কাজটা তোমাদের হচ্ছে ডেমো। তোমরা যদি কোথাও সাবমিট করো এই কাজটাই কাজে লাগবে। বুঝছো ব্যাপারটা কি বলছি? আমি এই জন্য বলতেছি, মানে হ্যাঁ, যে তোমাদের দেখবা জিনিসটা কাজে লাগবে, এমন ভাবে তৈরি করো যেন জিনিসটা কাজে লাগবে। এমন ভাবে তৈরি করা দরকার নাই এটা কোত্থেকে আসবে। এটা অ্যানিমেশনটা সবাইকে হোমওয়ার্ক দিয়ে দেয়। হ্যাঁ, এটা তো হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। এরপরে আমি দেখাবো আরেকদিন যে টেক্সট অ্যানিমেশন, এই যে গ্রো হয়ে হবে, গ্রো। হ্যাঁ, টেক্সট অ্যানিমেশন। হ্যাঁ, এগুলো যদিও ওই ইউটিউবে পাওয়া যায়, তারপর আমি দেখাই দিব। জি ভাই, এটা একটা। অবশ্যই। তোমরা কি এটা বুঝছো ব্যাপারটা? কি বুঝছো? আমি বলছি যে ফিগারটা কাটবা, কেটে এটাকে আনবা। এখানে কি থাকতে পারে বলতো? এটার পেছনে যদি আরেকটা কালার দাও, কোন কালারটা থাকবে বলতো? আমি দুটা কালার এখানে আনি না, ব্লু কালারের একটু লাইট ব্লু, এই ব্লু কালারটা দিবা। হ্যাঁ, এক্স্যাক্টলি এইটা নাকি একটু লাইট, অথবা এই যে পাঞ্জাবের যে গ্রিন ব্লু কালারটা আছে, সেরিলিয়ান ব্লু, এইটারটা দিব হচ্ছে এইটা, আর এইটারটা দিব হচ্ছে এইটা। একটু রিভিউ দিলে কেমন হবে? এই যে এখান থেকে কালার নাও, এখান থেকে কালার নাও। হ্যাঁ, এই যে সবুজ, এটা নাও। এখান থেকে এই যে সবুজটা, কোন সবুজ নিবা? এখন এই সবুজ নিবা না এই সবুজ নিবা? তুমি দেখতে হবে কোন সবুজ ভালো লাগে। আমার কাছে মনে হয় এই সবুজটাই একটু ডিফারেন্ট আছে, এটা দিবা। তাহলে কি হবে? এটা ব্লু হচ্ছে, এটাকে গ্রিন হচ্ছে, এটা সবুজ, মানে একই গ্রেডের কালার হচ্ছে। বুঝছো ব্যাপারটা? এখন তুমি লাল দিলে লাল, অরেঞ্জ, এই ধরনের কালার দিতে পারো। এটা যদি নাও, এটা নিলা, বুঝছো তো ব্যাপারটা? এটা থাকবে এখানে সলিড, এটা সুন্দর কালার, দেখছো কি ম্যাচিউর কালার? দেখছো
কালারটা দেখছো? সুপার কালার, ঠিক আছে, সলিড। তুমি দেখবা যে কোন কোন জায়গায় কালারটা ম্যাচিউরড হয়। ফোন করে আমার টাল বানায় ফেলতেছে সবাই। এই যে দেখছো, তার মানে দেখো তিনটা কালারের কি কম্বিনেশন, লক্ষ্য করছো? হ্যাঁ, এটা বুঝতে হবে কিন্তু, মানে এগুলি সব ফুল কালার, এগুলি পারস্পেক্টিভ কালারও, এই জন্য পেছনে দিলে এটা ভালো লাগবে। ঠিক আছে, তোমরা কি ক্লিয়ার হইছো? জি জি ভাইয়া। ওই যে একজন লিখছে ক্লাস কি চলতেছে, ওই যে 40 মিনিটের ঝামেলা থেকে মুক্ত হয়েছি কিন্তু আমরা। জি ভাইয়া, কোনো মাঝখানে ইন্টারাপশন নেই। নেটটা ভালো থাকলে আরো পারফেক্ট ভাবে চলবে। না, আমরা এটাতেই করবো। আসলে কি গুগল মিটেই প্রথমে শুরু করছিলাম, যে আমাকে ইয়া করে দিচ্ছে সে গুগল মিটেই দেখাইছিল, কিন্তু তখন গুগল মিটে ক্লিক করছি, জুম বারবার ওপেন হয়, বুঝছো? যতবার ইয়া করছি ততবার জুম ওপেন হয়, এই যে প্রবলেম। তো এটা হচ্ছে একটা প্রবলেম, মানে এই জন্য ইয়া করতে পারতেছিলাম না। যাই হোক, সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত থাকবে এটা, এই ঝামেলা মানে সেপ্টেম্বরের 30 পর্যন্ত এটা ফ্রি থাকবে। কি থাকবে? এটা ফ্রি থাকবে, ফ্রি। এরপরে এরপর আবার পেইড হয়ে যেতে পারে। গুগলের জিনিস পেইড হয় নাকি কখন? মানে আমি যেটা শুনছিলাম করোনার কারণে এটাকে ফ্রি করে দিছে। এই দেখো শিমুল, জি। আশরাফ জি ভাইয়া। ভাইয়া একজন অ্যাড করছি, তো তারা কি বলে বুঝি না। ওই যে কি রুবেল রানা কি যেন লিখছে, দেখো তো, আমি তো এখানে কোনো ডিটেলস নাই, কি বলে মানে কোথায় চলতেছে এখন, কোথাও কোনো ইয়া পাই নাই, কোথায় কোনো খবর না, খবর পাইলাম না। কি কয় খবর তো পাইলাম না, কি কয় বুঝি না, কি কয় এটা? আচ্ছা যাই হোক, আমরা ক্লাস করি। আচ্ছা, এরপরে থার্ড পার্টে আসি। তোমরা আমাকে একটু নক করবা, তোমাদেরকে একটু লাইট ব্রাউজ দিবা। লাইট ব্রাউজে একটু কাজটা আমি দেখাই দিই। হ্যাঁ, জি লাইট ব্রাউজের কাজটা এটা এর মধ্যে কাজে লাগাইতে পারতো, ফিগারের মধ্যে। ঠিক আছে, এখানে কিছু রেডিমেড জিনিস আছে, তোমরা আমার কাছে নিয়ে নিও। বইলাম বই রাখছি, মনে করতেছে অনলাইন ক্লাস, এটা তো আমার প্রফ। ওই ডিজাইন রিলেটেড প্রপস, পাইতেছি না। এই যে দেখো, আমার একটা ফটো দেখো, এখানে যত আইকন আছে আমি কিন্তু অনেক আইকনই বানায় রাখছি, দেখছো? এই যে এগুলি সব আমি বানায় রাখছি, এই যে অ্যারো, এগুলি সব বানায় রাখছি। যেন আমি কি প্রতিদিন বসে বসে এগুলি বানাবো? এই দেখছো, এগুলি সব প্রপস আমি এগুলি বানায় রাখছি। হ্যাঁ, দেখছো কত বড়, দেখছো কত বড় প্রপ বানাইছি, দেখছো? ডিবিসির জন্য বানাইছিলাম এগুলি, বুঝতে ব্যাপারটা? এই যে এগুলি সব বানায় রাখছে, এগুলি বানায় রাখবা, তাতে তোমার অনেক কুইক কাজ করতে পারবো আর কি, তোমার কুইক কাজের জন্য। যে এগুলি এটাকে লাইট ব্রাউজ, এটাকে কি বলে একটু বলছিলেন, কি জানি? ওইটাই তো খুঁজে পাচ্ছি না ভাই, আপনি যে শুরুতে বলছিলেন কিছু একটা দেখাবেন, এটাই কি এটা? আচ্ছা, এখন এই যে ওইটা আমি লাইভ ব্রাউজটা তোমাদেরকে ইমেল করে দিব না, আমাকে একটু মনে করি। আচ্ছা, এখন যে এটা আমি ধরো যে ইমেল বিভিন্ন জায়গা থেকে টেনে নিয়ে আসছি, তাই না? মানে ধরো যে ইমেজ নিয়ে আসছি, টেক্সট নিয়ে আসছি বিভিন্ন জায়গা থেকে, আমি এটা করব ফাইল, ডিপেন্ডি সাইট, কালেক্ট ফাইল। মানে হচ্ছে কি, এটা তো কোনো মূল ইয়া না, প্রজেক্ট না, এটা বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র এনে এটা প্রজেক্ট তৈরি করে, তাই না? এই প্রজেক্ট গুলি ধরো যে তোমার সি ড্রাইভে আছে, ডি ড্রাইভে আছে, অমুক জায়গায় আছে, বিভিন্ন জায়গা থেকে তুমি নিচ্ছ। এটাকে ফাইলে যাবা, ডিপেন্ডেন্ট সাইট, কালেক্ট ফাইলে যাবা, সেভ দিবা, কালেক্ট দিবা,
তারপরে এখানে ধরো আমি ডেস্কটপে রাখলাম, এই যে এইটা ধরো যে এখানে আমি সেভ দিলাম। কি হয়েছে বুঝছো? আমি দেখাই তোমাকে কি হয়েছে। এখানে গেলাম, এই যে নিউ ফোল্ডার, এটার মধ্যে ডিপিসি আরং ফোল্ডার, দেখো এটা হচ্ছে মূল ফাইল। হ্যাঁ, ও মূল ফাইল, আর এটার মধ্যে সব চলে আসবে। মানে যেটা তোমার যদি এখানে যদি 200 গিগাবাইটের একটা ভিডিও থাকে, সেটাও এখানে এসে জমা হবে। মানে পুরা মিলে আমি তোমাকে একটা ফাইল দেখাই, যে আমি গ্যালারি কাজ করতেছি তো শিল্পকলা, দেখো তুমি এখানে শিল্পকলা করে গেল এইখানে, এই যে দেখো এই যে একটা জিনিস, এটা কিন্তু ডিপেন্ডেন্ট সাইজ করা, বুঝছো? হ্যাঁ, ডিপেন্ডেন্ট সাইজ করা। এইখানে এই যে ফুটেজ দেখো, দেখছো এগুলি সাইজ দেখো 4 গিগা, এগুলি সব বিভিন্ন জায়গা থেকে কালেক্ট হয়ে এসে, বুঝছো, এখানে চলে আসছে। আচ্ছা, সেই ক্ষেত্রে ভাইয়া এটা কি অরিজিনাল ফাইলটাকে কপি করে নিয়ে আসবে নাকি কাট করে নিয়ে আসবে? না কপি করবে, কপি। ও আলাদা একটা মানে ফোল্ডার তৈরি করবে আর কি, সবকিছু সোর্স ফাইল টাইপ সব মিলে। আচ্ছা, সবকিছু মিলে একটা, তো তখন কি তোমার সুবিধাটা আমি তোমাকে বলি, ধরো যে তুমি অফিসে কাজ করো, অর্গানাইজড হয়ে যাবে। অনেক সময় তাড়াহুড়ো থাকে আমাদের, এটা স্বভাবত, মানে আমরা মানুষ এত গোছায় কাজ করার মতো না মানুষ। সেক্ষেত্রে কি তুমি জিনিসটাকে একটা প্রজেক্ট তুমি তোমার কলিগের কাছে হস্তান্তর করবে, তুমি কি করবে ডিপেন্ডেন্ট করে যে জিনিসটাকে ফাইলে যাবা। হ্যাঁ, ডিপেন্ডেন্ট সাইজ। হ্যাঁ, তো এটা ডিপেন্ডেন্ট সাইজ করলে কালেক্ট ফাইল দিবা, যা থাকে লিঙ্ক, বুঝছো, যা থাকে মানে কোটি যদি লিঙ্কও থাকে, ওটা তোমাকে টেনে একটা জায়গার মধ্যে নিয়ে আসবে এবং একটা ফোল্ডার আকারে নিয়ে আসবে। কিন্তু দেখছো, একটা ফোল্ডার আকারে নিয়ে আসছে। ক্লিয়ার? এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এই যে ক্রপ যেমন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ক্রপ, ঠিক আছে, তেমনি দরকার হচ্ছে তোমার কি বলে এটাকে, ওই ডিপেন্ডেন্ট সাইডও খুবই জরুরি। এগুলি প্রত্যেকটা এক এক ধরনের কাজ আছে, যেমন এটা একটা গুরুত্বপূর্ণ টুলস, এই যে এটা, এগুলি আমরা শিখবো। এরপরে ক্যামেরা শিখবো, এই যে ক্যামেরার কাজ শিখবো। আমরা একটা সুন্দর একটা টাইটেল বানাবো। হ্যাঁ, টাইটেল দিয়ে এই যে ক্যামেরা, মানে তোমাকে এখানে যে সফটওয়্যার আছে, এই যে দেখো এটা পাপেট টুলস, এগুলি তোমাকে জানতে হবে। ঠিক আছে, এখানে এই যে পাপেট টুলস এর কাজ সবচেয়ে জরুরি। এখানে কিছু ক্ষেত্রে তোমার ক্যামেরা জানতে হবে। ঠিক আছে, তো এখন আমরা এটা তোমরা যদি আলাদা আলাদা করে অ্যানিমেশন করো। ভাইয়া বলছিলেন মূলটা দিয়ে কি কাজ করা যায়? হ্যাঁ, মূল দিয়ে বলছিলেন কিসের নাকি কাজ করবেন? আচ্ছা, ওইটা কি জিনিস? না আমি পরে দেখাবো না, তাহলে তো কাজ করবো তো না, অটোমেটিকলি সবকিছু আসবে আস্তে আস্তে, বুঝছো ব্যাপারটা? মানে এগুলি হ্যাঁ কয়েকটা জিনিস আছে, এগুলি ওইগুলি তোমাদেরকে 10 মিনিট দেখালে নালের কাজটা বুঝে যাবে। মানে এত জটিল না তোমাদের। এখন মূল যে এটা হচ্ছে যে যেভাবে এই একটা টিবিসি কমপ্লিট করবা, আমাদের মূল টার্গেট হচ্ছে এই যে এতটুক জায়গা, এই যে এখান থেকে এতটুক জায়গা, এই 1 সেকেন্ড জায়গাটা আমাদের সবচেয়ে জরুরি জায়গা। ট্রানজিশন আমরা কিভাবে করব, এই যে এখান থেকে 1 সেকেন্ড, এটা হচ্ছে ট্রানজিশনটা আমাদের সবচেয়ে জরুরি জায়গা। এটা আমরা কিভাবে করব। হ্যাঁ, এরপরে এগুলি তো বুঝতেছে যে ফিগার করবা, এটাকে এখান থেকে একটার পর একটা নিয়ে আসবা। কারণ অ্যানিমেশন তোমাদেরকে শেখানো লাগবে এরকম। এই যে দেখো এখানে দেখছো যে আবার এখানে আছে ওয়েবসাইট আছে, আবার আরং টেক্সট আছে, এখানে একটা জায়গায় লোগো থাকো, যে ধরো এখানে কোথাও একটা লোগো দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা তোমাদের নেক্সট মঙ্গলবারেই করো। মঙ্গলবারে এই প্রজেক্টটা তোমরা এই পর্যন্ত একদম রেডি করে ফেলবা। তোমরা মনে রাখবা যে এটা একটা তোমাদের টিবিসি মেমোরি, ঠিক আছে? হ্যাঁ, এবং এটা একটা তোমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য, কিন্তু এটা মূলত এটা 1000x1000, এটা ডিজিটাল মার্কেটিং ফেসবুক পোস্টের জন্য, বুঝতে পারছো?
জি ভাইয়া। ফেসবুক পোস্ট, এরপরে যে টুইটার পোস্ট, এগুলির জন্য। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে আজকের মতো রাখলাম, হ্যাঁ? আচ্ছা আজকের মতো রাখলাম। ঠিক আছে, আমার মনে হয় যে আমরা এটাতেই ক্লাস করি, আমার কাছে এটা ভালো লাগছে অনেক, জি বুঝছো? হ্যালো জি হ্যাঁ, এটাই ভালো। আমার কাছে